আগের দিন রাত্রির থেকেই আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু পরের দিন সকাল পর্যন্তও সেটা চলেছিল এবং ঘুম থেকে উঠে আমি ঠিক এই পরিবেশটাই দেখেছিলাম। ভীষণ একটা আরামদায়ক পরিস্থিতি, কারোর কোনো কাজ করতে ভালো লাগবে না, স্বাভাবিক শুধু ঘুম ঘুমই পাবে। তো যাই হোক, ঘুমকে সরিয়ে রেখে আমি চলে এসেছি পুজো দিতে। তো আমি এখানে পুজো দিচ্ছি। আর আমি আগের দিন থেকে প্ল্যান করেছিলাম যে একটু পোলাও আর মাংস বানাবো, কিন্তু এই সকালের পরিস্থিতি দেখে মাথার থেকে সেসব ভূত চলেই গেছিলো। কিন্তু মা বলল যে না, এত যখন ভেবেছিস, এতই যখন খেতে ইচ্ছা হচ্ছে, করেই ফেল। তো মা বলেছে আর আমি করব না, সেটা তো হয় না, তো করলাম। তো এখানে আমি এই প্রথম বেরেস্তা ভেজে চিকেনটাকে প্রিপেয়ার করেছি, খুব ভালো হয়েছিল খেতে। খুব নর্মালি যেরকম আমরা বাড়িতে চিকেন করি তার থেকে একটু ফ্লেভারটা সুন্দর হয়েছিল, আমার তো সেটাই মনে হলো। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর আমি পোলাওটা আজকে গোবিন্দভোগ চালের বানাইনি, বানিয়েছিলাম বাসমতি রাইসের। খুবই ভালো হয়েছিল, এই প্রথম আমার বাসমতির চালের পোলাও এতটা ঝুরঝুরে হলো। আমার এর আগে একটু লেগে লেগে যেত, গায়ে গায়ে একটু মানে বেশি সেদ্ধ হয়ে যেত, বাট এটা খুব ভালো হয়েছিল। এত সুন্দর রান্না আমি করেছিলাম, মানে আমি তো পরের দিন দুপুরবেলাতেও এটাই খেয়েছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর তোমাদের কাদের কাদের পোলাও আর চিকেন বা পোলাও আর মাটনের কম্বিনেশনটা ভালো লাগে আমাকে কমেন্ট করো। কারণ আমি দেখেছি অনেকেই চিলি চিকেন ফ্রাইড রাইসটাকে প্রেফার করে, কিংবা বিরিয়ানি চাপকে, কিন্তু আমার পোলাও মাংসটাই বেশি ভালো লাগে। তো সন্ধ্যেবেলা চা আর ভেজিটেবিল